বাংলাদেশ রাষ্ট্রটি ফ্যাসিবাদী এক দল থেকে মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে। বাংলাদেশের জনগণ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে 24-এর অভ্যুত্থান পর্যন্ত এই রাষ্ট্রটিকে গণতান্ত্রিক করবার, এই রাষ্ট্রটিকে জনগণের করবার, রাষ্ট্রটিকে ক্ষমতার ভারসাম্যপূর্ণ করবার লড়াই সংগ্রাম করে এসেছে। দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার দীর্ঘ সময় পরে এসেও বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র উপহার পায়নি। বাংলাদেশের উপরে যে বাকশাল চেপে বসেছিল, যে স্বৈরতন্ত্র এবং জুলুমবাজ শাসকেরা চেপে বসেছিল, তার বিরুদ্ধে 24-এর অভ্যুত্থানে এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এখন সময় মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। জাতীয় যুব শক্তির যেসব নেতৃবৃন্দকে আমরা দেখেছি, জাতীয় যুব শক্তির আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, একজন অ্যাডভোকেট, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষ আহরণ করতে পারেন, সেজন্য জাতীয় যুব শক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে বাংলাদেশে বসবাসরত একটি অংশ এবং বিদেশের একটি কুশীলব তারা গ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে গণহত্যাকারী, ফ্যাসিবাদী, জুলুমবাজ, স্বৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। জুলুমবাজের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মতাদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটি ফ্যাসিবাদী এক দল থেকে মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।